হসপিটালে যাইয়া দেখি বের হলো মোর হাতের রোগ। আমরা এখন অটো রিকশায়। Hello, how's it going? Right about now, I'm here at Abdullahpur, Karaniganj. We're about to find out what this lovely place has to offer. Let's go. আপনারা এখন দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর একটি ভিউ, যা দেখে মন জুড়িয়ে যায়। এখন আমরা আব্দুল্লাহপুর শহরটি একটু ঘুরে ঘুরে দেখব। এখানে অবশ্যই আমার চা খুব ভালো লাগে, তো এখানে আমরা চা ট্রাই করব আর আরও অনেক কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। So let's go find out. Now we're gonna try some chai. Shop called Nababi Chai. Let's go try some chai. কি খবর ভাইয়া? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আলহামদুলিল্লাহ। আজকে স্পেশাল কি আছে তোমার কাছে? চা বাদামি চা আছে, মালাই চা আছে, নবাবী আছে, স্পেশাল মালাই চা আছে, দুধ মালাই আছে। আচ্ছা, মালাই চা স্পেশালটা বাদাম দিয়ে আমাদের দাও। হ্যাঁ, দুইটা বাদামি চা, ঠিক আছে। বাদাম আছে বিভিন্ন টাইপের, তারপর হচ্ছে শহর আছে। People are amazing. এই যে সৌদ আছে না, এটা 30 টাকা 20 টাকা। এই যে এটা আছে না বড়, হ্যাঁ, বড় 150 টাকা। 400 টাকা। কচিত পানি কি মিষ্টি হবে? হ্যাঁ, আচ্ছা আমার দেন তো একটা, যাতে পানি মিষ্টি হয়। আচ্ছা, ডাব লাল হইতে হবে, লাল হইলে মিষ্টি হয়। হ্যাঁ, সব ডাব লাল হয় না। আচ্ছা, আচ্ছা এই ডাবগুলো আসে কোথা থেকে? বরিশাল থেকে। বরিশালের ডাব চমৎকার। নারিকেল, nice, absolutely brilliant. Guys, আপনারা যদি কেউ আব্দুল্লাহপুরে আসেন, এই ভাইয়ের স্টলে এসে আপনার ডাব খাবেন, ডেফিনেটলি ডাবের সাথে যেটা পাবেন এক্সট্রা নারিকেল, খুবই মজা। কত কাকা? 150 টাকা। আমাদের এই ভাই কিন্তু প্রতিভা আছে, প্রতিভাবান একজন লোক। উনি একজন গুণী শিল্পী। আপনার নামটা কি একটু বলবেন? মমিন দেওয়ান। আচ্ছা, আমরা ডাব খেতে এসে আমাদের এই প্রতিভাবান শিল্পীর সাথে পরিচয়। আচ্ছা, আপনি একটা গান আমাদের কি শোনাতে পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা বলেন। সারা জীবন গান করিয়া পাইলাম শুধু তিক্ত হসপিটালে যাইয়া দেখি বের হলো মোর হাতের রোগ। হসপিটালে যাইয়া দেখি বের হলো মোর হাতের রোগ। ডাক্তারের চিকিৎসাতে দিল ওষুধ বড়ি,
এখন আমি কি যে করি কোনো উপায় নারী এই ওষুধে আরো মরি এই ওষুধে আরো মরি চাচার জন্যে পাইলাম হসপিটালে যাইয়া দেখি বের হলো মোর হাতের রোগ হসপিটালে যাইয়া দেখি বের হলো মোর হাতের রোগ আমার বেহালারি সুরে সুরে কথা কান্দে হিন্দু মুসলমান একদিনও কাঁদলি না রে তুই মমিন দেওয়ান দেশের লোকে করে ইমান দেশের লোকে করি আমার দিল আমায় কত হসপিটালে যাইয়া দেখি বের হলো আমার হাতে বাহ, সারা জীবন দান করিয়া পেলাম শুধু পিত্তপ হসপিটালে যাইয়া দেখি বের হলো আমার হাতে হসপিটালে যাইয়া দেখি বের হলো আমার হাতে বাহ, চমৎকার। এই গানটি কে লিখেছে? আমি নিজেই আপনি নিজে লিখেছেন? বাহ, খুবই চমৎকার, খুবই চমৎকার। আচ্ছা, আপনার নামটা আরেকবার একটু বলবেন? আমার নাম মমিন দেওয়ান মমিন দেওয়ান। আচ্ছা, ঠিক। থানা গ্রাম আব্দুল্লাহপুর মধ্যপাড়া। অনেক ভালো, অনেক 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 ভালো লেগেছে। হসপিটালে বসে বসে লিখছিলাম মনের ব্যথা নিয়ে। তাই না? অনেক সুন্দর, অনেক সুন্দর। এই গুণীধর শিল্পী দেখেন ডাবের ব্যবসা করতেছে। ৪৫ বছর ধরে গান গাই, এখন শেষ বেশ। দৈনিক কত ডাব বিক্রি করেন? এই যে ৫০টা ৬০টা বিক্রি হয়। আমার এই ভাইজান আমাদের চা অফার করলো, মানে অ্যাবসলিউটলি অমায়িক, মাটির মানুষ। আপনি গান করেন না কতদিন হবে? ৮ মাস। আমাদের এই ভাই ৮ মাস যাবত গান করে না, উনি একটু অসুস্থ, যার কারণে ডাক্তার বলেছে যে গান করা যাবে না, তারপর উনি রাত্র জাগা যাবে না, যার কারণে উনি গান থেকে এখন অবসর। আর আমাদের এই শৈল্পিক মনা ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো লাগলো, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কলা কত কইরা ভাই? 40 আলি চাম্পা কলা। আচ্ছা, চাম্পা কলা আমাকে 2 ডজন দেন। হ্যাঁ। লেচু কত কইরা? মিষ্টি হবে? আচ্ছা, এটা আমাকে এক ইয়ের ভিতরে কয়টা থাকে? 100। আমাকে 100 লিচু দেন, ঠিক আছে? একটু একটু কমায় রাখেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে 100 লিচু আর 2 ফানা, 1 ডজন 2 ফানা কলা দেন। That's all for today, folks. I'll see you in the next video with another place, another theme. Till then, follow the Allah Hafiz.